হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো ছোলার আর একটা নতুন রেসিপি। এর আগেও এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ভাবলাম আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে অমৃতসারি ছোলে। তো অনেকেই এটা অনেক রকমভাবে বানিয়ে থাকে। তো আজকে আমি যেই ট্রিকটা তোমাদের সাথে বলছি এটাতে, তোমরা সেটা দেখতে থাকো। এটা কিন্তু খুবই ভালো বানবে। তো এখানে আমি আগে নিয়েছি ছোলা, যেটা 2 সিটি আগে বয়েল করাই ছিল। সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। সাথে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এটা আমি প্রেশার কুকারেই বানাচ্ছি। এখানে আমি একটুখানি জিরা, লং আর একটু কালি মির্চ নিয়েছি। তোমরা চাইলে গরম মশলা, সাবুত গরম মশলা নিজেদের মতন অ্যাড করতে পারো। তো এখানে আমি আগে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে পেঁয়াজটাকে পেস্টও করে নিতে পারো, আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। সাথে এখানে দিলাম আদা রসুন বাটা, আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর এটাকে একটুখানি জল দেবো আগে, যাতে মশলাটা পুড়ে না যায়। আর তারপরে এটাতে একটা ট্রিক বলবো আমি, সেই ট্রিকে যদি তোমরা এটাকে বানাও একদম সেম প্রসেসে, তাহলে কিন্তু এটা একদম খেতে ওইরমই হবে যেমন আমার খেতে হয়েছিল। এটা কিন্তু মাছ মাংসকেও ফেল করে দেয়, এত ভালো লাগে খেতে। তো চলো, এখানে বেসিক যে মশলা হয়, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সাথে ছোলে মশলা, সব কিছু অ্যাড করে একটু নুন দিয়ে দিলাম। আর সাথে দেবো অল্প একটু জল, যাতে মশলাটা না পড়ে। নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে, মানে একটু গ্রেভিটা যাতে তেল তেল মতন বেরোবে, তখন অবধি নাড়াবো। তারপর আমি এটাতে অ্যাড করব ছোলাগুলো। তো ছোলাগুলো তো অলরেডি 2 সিটি বয়েল আছেই, তো এটাকে জাস্ট আরেকটু 2 থেকে 3 সিটি লাগবে। তো তার আগে আমি এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি চা পাতা জল নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 2 চামচ চা পাতা। এটা ভালোভাবে আগে বয়েল হবে জলটা, তারপরে আমি এটা ছোলার মধ্যে অ্যাড করব। তো আমি কিভাবে অ্যাড করছি এটা দেখতে থাকো তোমরা। আগে আমি ছোলাগুলো অ্যাড করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখন যে ছোলার কালারটা অনেকটা ইয়েলোইশ কালার। তো এটাকে একটু কালার আনবো, তার জন্য আমাকে এটা অ্যাড করতে হবে। তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি একটুখানি, আর তারপর আমি যেই জলটা করেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে পরিমাণ মতন তোমরা জল দিতে পারবে। আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু জল ছড়িয়ে রেখে দিলাম। তো এটাতে গ্রেভি বেশি হবে না, মানে ঝোলটা বেশি হবে না, একটু গাঢ় গাঢ় মতন হবে। সাথে আমি তুরন্ত অ্যাড করে দিলাম এটাতে বেকিং সোডা। তো দেখতেই পাচ্ছ রিয়াকশান অলরেডি হয়ে গেছে এটাতে। আর একদম সাথে সাথে প্রেশার কুকারের ঢাকনাটাকে করে দেবো বন্ধ, বিকজ এটা যদি বেশিক্ষণ পর আমি বন্ধ করি তাহলে রিয়াকশানটা চলে যাবে এটা থেকে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমার এখানে 2টো হুইসেল পড়ার পর ছোলা একদম ডান হয়ে গেছে। আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ছোলাটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে এখানে। তো এটা এরমই সেদ্ধ হবে। আর দেখতেই পাচ্ছ গ্রেভিও বেশি নেই। এটা তোমরা চাইলে পরোটা বা লুচি কিছুর সাথেও এনজয় করতে পারো। তো এই রেসিপিটা কেমন লাগলো একবার নিশ্চয়ই আমাকে জানাবে। সাথে উপর থেকে গার্নিশ করলাম ধনে পাতা দিয়ে। আমি তোমাদেরকে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বাটিতে, তো দেখতে কেমন লাগছে। অনেকটাই লাইটের জন্য হয়তো কালারটা তোমরা বুঝতে পারছো না, বাট এটা কিন্তু ব্ল্যাকিশ কালারই এসছে। তো এই রেসিপিটা তোমরা একবার প্লিজ জানিও কেমন লাগলো, কমেন্ট করতে ভুলো না। আর কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। আজকের মতন টাটা বাই বাই। রেসিপিটা তোমরাও ট্রাই করো, আমাকে নিশ্চয়ই জানিও। দেখো, দেখতেই পাচ্ছ এখানে কালারটা কিন্তু অনেকটাই ব্ল্যাকিশ এসছে।